স্টার্ট। আচ্ছা, প্রথমেই দেখো, shall I compare thee to a summer's day, thou art more lovely and more temperate। এইখানে আমরা প্রথমে দুটো লাইন নিলে আমরা বুঝতে পারবো শেক্সপিয়ার কি বলতে চাইছেন বা পোয়েট এখানে কি বলতে চাইছেন। প্রথমেই বলে রাখি, কিছু কিছু শব্দ তোমরা পাবে যেগুলো আমরা এখন ইউজ করি না, যেমন দি, হ্যাথ, এই ধরনের শব্দ। এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ ইউজেজ, মানে শেক্সপিয়ার যখন লিখতেন তখন এগুলো হতো, তো এইগুলো ইউজ হতো। এখন এগুলোর মানে হচ্ছে এই ইউ, হ্যাজ। তো আমরা যেটা বলছিলাম, shall I compare thee to a summer's day, এই দিটা কে? দি মানে কি বললাম? ইউ। তাহলে এই ইউটা এখানে কে? আগেই বলে নিয়েছি while introducing the poem যে এখানে দুজন চরিত্র আছে, one is the poet and other is the friend। তাহলে এখানে দিটা হচ্ছে the young friend of the poet, পোয়েটের কবির বন্ধু, তাকে বলছে ইউ। shall I compare thee to a summer's day, মানে এটা যদি আমি একদম নর্মাল ইংলিশে বলি, shall I compare you to a summer's day, এখানে ইয়াং ফ্রেন্ডের যে বিউটি, সেই বিউটিটাকে পোয়েট ইউলোজাইজ করছে। ইউলোজাইজ মানে হচ্ছে প্রেজ করছে, বিউটি ইজ বিং প্রেজড। এবার যখন আমরা প্রেজ করি বা ইউলোজাইজ করি, তখন উই লুক ফর সার্টেন, কি আমরা খুঁজি, সিমিলিজ আর মেটাফার্স খুঁজি। আমরা যখন কোনো জিনিসকে প্রেজ করতে যাই, আমরা ইন টার্মস অফ পোয়েট্রি আমরা সিমিলিজ আর মেটাফার্স খুঁজি। তো পোয়েট ইজ অলসো লুকিং ফর সার্টেন অবজেক্টস অফ কম্প্যারিজন। আমরা বলি ফুলের মতন পবিত্র, এই ধরনের কিছু বলি। তো তো পবিত্র যখন আমরা বলি, তখন আমাদের কিছু সাদা বা কিছু ফুল এগুলো চোখের সামনে ভাসে বা এগুলোর সঙ্গে আমরা কম্পেয়ার করি। তো বিউটিও যখন আমরা বলি, কালো আমরা যখন ইন্ডিয়ানসরা যখন করে তখন একরকম হয়, আর অন্য দেশের লোকেরা করলে অবভিয়াসলি আর অন্যরকম হবে। এখানে দেখো সামার্স ডে বলা হয়েছে। ইন দ্য ইন্ডিয়ান কনসেপ্ট আমরা তো সামার বা সামার এর দিনকে ভীষণ ভয় পাই, কেননা ইটস হট, গরম লাগে আমাদের, অ্যান্ড ইটস নট অ্যাট অল কমফোর্টেবল। কিন্তু এখানে মনে রাখতে হবে সামার্স ডেটা কবির কাছে একটা খুব সুন্দর দিন, শেক্সপিয়ারের কাছে বা অল আদার ইউরোপিয়ান পোয়েটসের কাছে, বিকজ ওদের দেশে, আমাদের দেশে যেমন গ্রীষ্মকালটাই দীর্ঘস্থায়ী এবং খুব খারাপ ঋতু, যেটা আমাদের আনকমফোর্টেবল ঋতু, ওদের কাছে উইন্টারটা সেরকম। আমরা যেমন স্প্রিং, উইন্টার বা মনসুনের জন্য ওয়েট করি, দে ওয়েট ফর সামার। সেই জন্য যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তারা কিসের সঙ্গে কম্পেয়ার করবে, কি সিমিলি বা মেটাফর খুঁজবে? সামার। তো সামার্স ডেটা এখানে হচ্ছে আলটিমেট ফর দ্য ইংলিশ পোয়েট। ব্রিটিশ কবি বা ইংরেজ কবির কাছে সামার হচ্ছে একটা খুব সুন্দর দিন বা সুন্দর সময়। তো সেটার সঙ্গে তিনি যা কিছু সুন্দর বা যা কিছু ভালো তাকে কম্পেয়ার করবেন, এটা খুব স্বাভাবিক। তো কবি এখানে বলছে shall I compare thee to a summer's day, মানে এত সুন্দর তোমাকে দেখতে হবে কি সামার্স ডে এর সঙ্গে কম্পেয়ার করব? thou art more lovely and more temperate। তারপরেই তিনি সেটাকে নিজে রিফিউট করছেন। এই যে বলছেন যে shall I compare thee to a summer's day, এটার ফার্স্ট যে লাইনটা, দিস ইজ কল্ড আ রেটরিক্যাল কোয়েশ্চেন। রেটরিক্যাল কোয়েশ্চেন মানে হচ্ছে, এটা দেখো লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক আছে, দিস ইজ আ রেটরিক্যাল কোয়েশ্চেন। রেটরিক্যাল কোয়েশ্চেন বলতে যে কোয়েশ্চেনের মধ্যেই আনসারটা থাকে। shall I compare thee to a summer's day, কোয়েশ্চেন করছেন ঠিকই, কিন্তু যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি, আমরা কি বলবো? I shall compare thee to a summer's day। তাহলে সামার্স ডে এর সঙ্গে কম্পেয়ার করার সাথে সাথে উনি বলছেন দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে আমরা আরেকটা ওয়ার্ড পেলাম, এরকম ওল্ড ইংলিশ ওয়ার্ড, আর্ট মানে হচ্ছে আর, ইউ আর, দাও আর্ট মানে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। করেই বললেন যে সামার্স ডে যত সুন্দর, দ্যাট ইজ দ্য এপিটোম অফ গুডনেস বা সৌন্দর্য। একজন ইংলিশ কবি, এপিটোম মানে আলটিমেট, শেষ কথা যেটাকে বলি আমরা। কিন্তু বলছে দাও আর্ট মোর লাভলি, তুমি তার থেকেও বেশি সুন্দর, আর মোর টেম্পারেট। টেম্পারেট মানে কি? বিট মাইল্ড। দেখো মনে হয় নিচে আছে, হ্যাঁ মাইল্ড, মানে অতটা সামারের যে রোদের মাঝে মাঝে সামার্স ডে খুব হট হয়ে ওঠে, হট ওইখানে না হলেও ইটস আ বিট টু সানি, কিন্তু সেই জিনিসটা নেই, ইট ইজ মাচ মোর মাইল্ড। তার মানে কবি বলছেন যে ইউ আর ইভেন মোর বিউটিফুল দ্যান দ্য সামার্স ডে। সেকেন্ড লাইনটার মানে হচ্ছে a summer's day is beautiful and good, but you are better and more beautiful than a summer's day, তুমি আরো বেশি সুন্দর। তার মানে এখানে
কবি তার ফ্রেন্ডের সৌন্দর্যটা একেবারে আলটিমেট বলে ধরে নিচ্ছেন। Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. দুটো জিনিস, the poet's friend's beauty and summer কিভাবে আলাদা দেখো। রাফ উইন্ডস ডু, সেখানেই আসছে প্রথমে আমি থিম বলেছিলাম কি বিউটি, লাভ, টাইম অ্যান্ড ইমর্টালিটি। থার্ড লাইনে টাইম চলে আসছে। হোয়াই টাইম? বিকজ রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। যে উইন্ডস এলেই, রাফ উইন্ডস মানে বুঝতেই পারছো ঝড়ের মতন বা দমকা হাওয়ায় কি হয়ে যায়, মে মাসে যে সুন্দর ফুলগুলো বা কুড়িগুলো হয় সেগুলো ঝরে যায়। And summer's lease hath all too short a date. এবং সামারের যে সময়, এখানে লিজ বলতে এমনি লিজ নেওয়া মানে আমরা বুঝি ভাড়া নেওয়া, কোনো বাড়ি বা জমির লিজ নেওয়া বলতে ভাড়া নেওয়া বোঝায়। এখানে লিজ বলতে আমরা খুব রাফলি টাইম ধরে নিতে পারি। সামার যে সময়টুকু জন্য আসে সেটা অল টু শর্ট, হ্যাথ মানে আবার আগেই বলেছি হ্যাজ অল টু শর্ট আ ডেট, মানে ইটস এ ভেরি শর্ট ডিউরেশন। আমাদের কাছে যেমন বর্ষা বা বসন্ত খুব অল্প সময়ের জন্য আসে, মোস্ট অফ দ্য ইয়ার উই হ্যাভ সামার, তো সেই রকম এদের কাছে উইন্টার ইজ লং এবং সামার খুব ছোট, ইট ইজ অফ ভেরি শর্ট ডিউরেশন। তাহলে কি বলছেন, যখনই উনি বলছেন যে ইউ আর মোর বিউটিফুল দ্যান সামার্স ডে, তখনই ওনার মনে হচ্ছে কিন্তু এখানে প্রবলেমটা কোথায়, সামার ইজ ভেরি শর্ট অ্যান্ড সামার উইল পাস অ্যাওয়ে। সামারের কথা বলার সঙ্গে সঙ্গে ওনার সেই নর্থ উইন্ডস, রাফ উইন্ডসের কথা মনে আসছে। উইন্টার উইল সুন কাম অ্যান্ড দ্য বার্ডস অফ মে উইল বি ডিস্ট্রয়েড অর শেকেন, ফুলগুলো ঝরে যাবে। এবার এটা বোর্ডটা মুছে নিই। Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. এবারে সামারের যে প্রবলেমগুলো বলছেন যে কিভাবে ইউ আর ডিফারেন্ট, দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ ডিফারেন্ট ফ্রম সামার। টু হট দ্য আই অফ হেভেন, আই অফ হেভেন বলতে ইট মিনস দ্য সান। এটা কিন্তু কোয়েশ্চেন আসে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য আই অফ হেভেন? স্ট্রেট অ্যাওয়ে হি মিনস দ্য সান। হেভেন মানে এখানে স্কাই, আর পুরো জিনিসটা বোঝাচ্ছে আই অফ হেভেন হচ্ছে দ্য সান। কি বলছে, sometime too hot the eye of heaven shines, sometimes the sun shines a bit too brightly। তখন ওই ইউরোপিয়ান কান্ট্রিজেও বা কোল্ড কান্ট্রিজেও মাঝে মাঝে মনে হয় একটু কম হলে বুঝি ভালো হতো সূর্যের যে তাপটা বা সূর্যের যে ব্রাইটনেসটা। and often is his gold complexion dimmed, এবং মাঝে মাঝে গোল্ড কমপ্লেকশন মানে জানো গায়ের রং, সূর্যের যে গোল্ডেন কালার এখানে ডিমড হয়ে যায়, মানে ফিকে হয়ে যায়, লেস ব্রাইট হয়ে যায়। কিভাবে? ডিউ টু ক্লাউডস, সামার টাইমেও মাঝে মাঝে অল্প মেঘ আসে বা কোনোভাবে, মানে পারফেক্ট সান, পারফেকশনটা নেই, যেটা কবি বলতে চাইছেন ল্যাকিং দ্য পারফেকশন, ল্যাক্স পারফেকশন। মাঝে মাঝে সামারও বা সামারের দিনও সূর্য ল্যাক্স পারফেকশন। কেন? ইদার ইটস টু ব্রাইট, মাঝে মাঝে খুব বেশি ব্রাইট হয়ে যায়, সহ্যের বাইরে চলে যায়, আর মাঝে মাঝে ইটস টু ডিম, সেই জন্য ইট ল্যাক্স পারফেকশন। কিন্তু যখনই এরা ল্যাক্স পারফেকশন, তখন কবি বলতে চাইছেন যে তার ফ্রেন্ডস বিউটি ইজ পারফেক্ট। and every fair from fair sometime declines, every fair মানে এখানে fair বলতে এখানে ফর্সা নয়, fair বলতে এখানে বিউটিফুল, আর বিউটিফুল অবজেক্ট, যে কোনো সুন্দর জিনিস বা যে কোনো সুন্দর মানুষ, ফ্রম ফেয়ার ডিক্লাইন্স মানে ফ্রম বিউটি ডিক্লাইন্স, যে কোনো সুন্দর জিনিস বা সুন্দর মানুষ আস্তে আস্তে তার বিউটি বা তার ফেয়ারনেসটা ডিক্লাইন করে মানে কমে যায়। কেন কমে যায়? দেয়ার কামস ইন টাইম, আবার বলছি টাইমের জন্য, দ্য র্যাভেজেস অফ টাইমের জন্য ডিক্লাইন করে। ravages of time take a toll on beauty. সোজা ভাষায় বলতে গেলে ravages of time বা টাইম বিউটিকে নষ্ট করে দেয়।
মানে একটা মানুষ বা একটা জিনিস যখন অল্প বয়স থাকে বা কম সময়ে যেই সৌন্দর্যতা থাকে সেটা পরে আর থাকে না। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, এখানে দেখতে হবে বাই চান্স। এই বাই চান্স কথাটা কেন বলেছে? বাই চান্সেও মানুষের বিউটি ডিক্লাইন করতে পারে। পিপল ক্যান মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, একটা আগুন লেগে যেতে পারে কারো, আগুনে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, বিউটি নষ্ট হয়ে যায়। কোনো ন্যাচারাল ক্যালামিটিতে কোনো অবজেক্ট, বিউটিফুল অবজেক্ট নষ্ট হয়ে যেতে পারে। ধরো তুমি মানুষ ছেড়ে দাও, ধরো ইটস এ বিউটিফুল ফ্লাওয়ার ভাস, সেটা বাই চান্স তোমার হাত থেকে পড়লে ভেঙে যাবে বা তুমি রং চটে যেতে পারে, তুমি ওটাকে জুড়ে দিলেও সেই আলটিমেট দাগটা থেকে যাবে। সো আলটিমেট বিউটি যেটা অরিজিনালি ছিল সেখান থেকে সে ডিক্লাইন করবে, এটা হলো বাই চান্স। অন নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, আর এই নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড মানে, আনট্রিমড মানে যেটাকে কাটছাট করা যায় না। আনট্রিমড মানে দেখো তোমাদের দেয়া আছে নিচে, আনট্রিমড মানে আনকাট, এটাকে কোনো চেঞ্জ করা যায় না। মানে এই চেঞ্জিং যে কোর্স, প্রকৃতির সময়ের সঙ্গে সঙ্গে যে বদলাবে সেটাকে কোনো চেঞ্জ করা যায় না। যে সুন্দর একটা ফুল ফুটে আছে, সেটাও উইথ ইন কোর্স অফ টাইম 2-3 দিনে ঝরে যাবে বা তার রংটা ফিকে হয়ে আসবে। এটা হচ্ছে একটা ন্যাচারাল ডিক্লাইন, যেটা আনকাট, আনট্রিমড মানে আনচেঞ্জেবল। আর বাই চান্সও অনেক সময় হয়, ফুলটার হয়তো ঝরার সময় হয়নি কিন্তু আজকে হয়তো বিশাল জোরে হাওয়া দিল, ফুলটা হয়তো সেই হাওয়ায় ঝরে গেল, দ্যাট ইজ বাই চান্স। সেটা এটা ফুলের ক্ষেত্রে যেমন ঠিক, তেমনি এনি বিউটিফুল পার্সনের ক্ষেত্রেও ঠিক।